সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফোনে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলিকে জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন, যার ফলে আপনারা অনেকগুলো সুবিধা নিতে পারবেন। যেমন আপনি যদি একটি নতুন মোবাইল কেনেন, তাহলে খুব সহজে সেই নতুন মোবাইলে কন্ট্যাক্টগুলো কপি করে নিতে পারবেন, কিংবা আপনার ফোন এবং সিম যদি হারিয়ে যায় কিংবা ভুলবশত যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজে 1 মিনিটের মধ্যে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্ট্যান্ট। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে এখনও একটি লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটি লাইক করুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা প্রতিদিন এইরকম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসি। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করার প্রয়োজন পড়বে না। আপনাদের ফোনে থাকা কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশানের উপরে আপনারা একবার জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টে কিন্তু 30টি কন্ট্যাক্ট অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে আপনারা উপরের দিকে ডান দিক কিংবা বাম দিকে খেয়াল করলে 3 লাইন্স 3 ডট কিংবা অপশান পেয়ে যাবেন। তো এই জাস্ট অপশানে ক্লিক করবেন। তো আমার এখানে অপশান দেখতে পাচ্ছেন, এখানে কোনো অপশান নেই। তো জাস্ট আমি এখন ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসব এবং এখানে আপনারা সেটিংসে এন্টার করবেন। তো আমি জাস্ট সেটিংসে এন্টার করব। সেটিংসে এন্টার করার পর একটু নিচের দিকে চলে গেলে এখানে কন্ট্যাক্টস অপশানটি আমরা পেয়ে যাব। তো জাস্ট এই কন্ট্যাক্টসের উপরে একবার ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টসের উপরে ক্লিক করে দিলে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট যে অপশানটি রয়েছে, এই ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্টের ওপর ক্লিক করে দিলাম। এখন আমরা যেহেতু ফোন মেমোরি থেকে নাম্বারগুলো কপি করব, তাই আমরা জাস্ট এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস এই অপশানটিতে ক্লিক করব। যেহেতু ওখান থেকে আমরা এক্সপোর্ট করব, ফোন থেকে আমরা কিন্তু ফোন নাম্বারগুলোকে বার করে নেব, নিয়ে আমরা সেটা গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখব। তো জাস্ট এক্সপোর্ট টু স্টোরেজে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফোনে এখানে 30টি কন্ট্যাক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো আমি জাস্ট ফোনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটি ফাইল তৈরি করবে এবং সেই ফাইলটি আপনারা মেমোরির কোথায় সেভ করবেন সেই ফোল্ডারটি কিন্তু এখানে সেট করে দিতে বলছে। তো জাস্ট আমি ফোন মেমোরি রেখে দিলাম। তো ফোন মেমোরিতে আমি এক্সপোর্ট করে নেব এই কন্ট্যাক্টের সমস্ত এগুলো। তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস হ্যাভ বিন এক্সপোর্টেড, কন্ট্যাক্টগুলো কিন্তু ফোন মেমোরিতে সেভ হয়ে গেছে। এখন এই ফোন মেমোরিতে সেভ যে ফাইলটি হয়েছে, এই ফাইলটি আমরা গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে দেব। তো জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম। এখন আমরা ব্যাকে চলে আসব এবং এখন আমরা ফাইল ম্যানেজারে এন্টার করব। ফাইল ম্যানেজারে গিয়ে সেখান থেকে ফোন স্টোরেজের মধ্যে যাব এবং আমরা ওই ফাইলটি দেখে নেব। তো এখানে অল ফাইলস করলে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস বলে একটি ফাইল তৈরি হয়েছে। .vcf ফরম্যাটে কিন্তু এই ফাইলটি রয়েছে, .vcf ফরম্যাটে। তো এটা মনে রাখতে হবে। এখন আমরা জাস্ট ব্যাকে চলে আসলাম। এখন গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ বারে আমরা লিখব google.com। তো আমরা লিখলাম google.com। তো google.com লিখে জাস্ট আমরা এখন এটিকে সেন্ড করে দেব বা সার্চ করে দেব। তো সার্চ করে দিলে এইরকম একটি পেজ চলে আসবে। তো এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন কতগুলি ডট রয়েছে বা মেনু আইকন বলতে পারেন। এই মেনু আইকনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। তো আমি জাস্ট এই মেনু আইকনের উপর একবার ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে গুগলের অনেক পপুলার অ্যাপ্লিকেশানগুলো চলে আসবে। তো এখান থেকে জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশানের উপরে আমরা ক্লিক করে দেব। আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ চলে এসেছে। তো এখানে বলছে নো কন্ট্যাক্টস
ইয়েট, এখনও পর্যন্ত কোনো কন্ট্যাক্ট এখানে কিন্তু সেভ করা হয়নি। এখানে পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে নিচের দিকে ইম্পোর্ট কন্ট্যাক্ট, তো এখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন। ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করে দেওয়ার ফলে এখানে রয়েছে সিলেক্ট ফাইলস, তো সিলেক্ট ফাইলে একবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন 4টে অপশান খুলে গেছে। তো ডান দিকে রয়েছে ফাইলসে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের ওই ফাইলটি কিন্তু চয়েস করতে হবে। তো কন্ট্যাক্ট নামের যে .vcf ফাইলটি ছিল সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, শুধু কন্ট্যাক্টসটা দেখতে পাচ্ছি। এটি ভালোভাবে দেখার জন্য আমরা যদি ওই উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স রয়েছে সার্চ বারের পাশে, তো এখানে ক্লিক করে দিই। 3 লাইন্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফোনের স্টোরেজে যাওয়ার পরে একদম নিচে চলে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কন্ট্যাক্টস এবং নিচের দিকে .vcf ফাইলটি এখানে রয়েছে। আমরা জাস্ট এখান থেকে এই ফাইলটিকে চয়েস করে নেব। এই ফাইলটি এখানে আপলোড করে দেব। এখানে আপলোড করে দেওয়ার পরে জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস চলে এসেছে, ইম্পোর্টে ক্লিক করলাম। তো নিচের দিকে ইম্পোর্টিং কন্ট্যাক্টস .vcf ফাইলটি কিন্তু এখানে অল ডান হয়ে গেছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অল ডান, সমগ্র অর্থাৎ সেই 30টি কন্ট্যাক্ট কিন্তু এখানে গুগল কন্ট্যাক্টসে সেভ হয়ে গেছে। তো আমি আবারও দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এখানে 30টি কন্ট্যাক্ট কিন্তু চলে এসছে। তো এইভাবে আপনারা খুব সহজে গুগল অ্যাকাউন্টে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে, তাই ভিডিওটিতে লাইক করুন অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, যেটা থেকে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।